A car A is traveling on a straight level road with a uniform speed of 60 km per hour. It is followed by another car B which is moving with a speed of 70 km per hour. When the distance between them is 2.5 km, the car B is given a deceleration of 20 km per hour square. After what distance and time will B catch up with A? অর্থাৎ কিনা বলেছে দুটো কার নিয়ে কার চেসের কথা বলা হয়েছে। তাহলে প্রথমেই আমরা আগে ছবিটা এঁকে নেব। অনেক সময় প্রবলেম দেখে অনেকটা আমরা ঘাবড়ে যাই যে কীভাবে কোথা থেকে শুরু করবো, প্রবলেমটা বুঝতে পারা যায় না। ছবিটা এঁকে নিলে অনেকটা জিনিসটা পরিষ্কার হওয়া যায়, একটা আইডিয়া পাওয়া যায় ক্লিয়ার যে কীভাবে অঙ্কটা শুরু করলে আমাদের প্রবলেমটা সলভ হতে পারে। তাহলে কার দুটো আমরা এঁকে নিলাম। এখানে একটা কার এ রয়েছে যার স্পিড রয়েছে 60 কিলোমিটার পার আওয়ার, আর ঠিক তার পেছনেই আছে কার বি যার স্পিড হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত? 2.5 কিলোমিটার। তাহলে এই দুটোর মধ্যে এবার প্রবলেমটা তো বলা আছে এই দুটোর মধ্যে যখন ডিস্টেন্স কিন্তু 2.5 কিলোমিটার, ঠিক সেই টাইমে সেই মুহূর্তে কার বির একটা ডিঅ্যাক্সেলারেশন শুরু হয়েছে, সেটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার স্কোয়ারে ডিঅ্যাক্সেলারেশন শুরু হয়েছে। তাহলে বলেছে ঠিক কতক্ষণ পরে কার বি কার একে ওভারটেক করবে। তাহলে আমরা যদি ধরে নিই ঠিক একটা পয়েন্টে তো কারটা ওভারটেক করবেই কার বি, তাহলে ঠিক এই পয়েন্টে কার বি এর সাথে কার এ মিট করেছে। তাহলে এই ডিস্টেন্সটা আমরা আগে যদি ধরে নিই এক্স কিলোমিটার পরে কারটা মিট করেছে, দুটো কার মিট করেছে, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এক্স মাইনাস 2.5। তাহলে আমরা ডিস্টেন্সের মোশন ফর্মুলা অ্যাপ্লাই করব কার বি এর জন্য। ফর কার বি, কার বিটা কী বলেছে? এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। মাইনাস কেন? অর্থাৎ কি না কারটা ডিঅ্যাক্সেলেট হচ্ছে সেই জন্য মাইনাস। এসটা কী আছে? ডিস্টেন্স এক্স, ইউটি ইনিশিয়াল স্পিড কত? 70 ইন্টু টি মাইনাস হাফ ইন্টু ডিঅ্যাক্সেলেশন কত? 20 ইন্টু টি স্কোয়ার আমাদের জানা নেই, সেটা আমরা বার করব। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 70t মাইনাস 10t স্কোয়ার। এটা আমাদের ইকুয়েশন 1 পেয়ে গেলাম। সিমিলারলি আমাদের কার এর জন্য একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার প্লাস হবে, সরি এখানে প্লাস বা মাইনাস এই ইকুয়েশনের জন্য কোনো অর্থ রাখে না, তার কারণটা আমরা বলছি। এস হচ্ছে কত? ডিস্টেন্স আমরা কত? এক্স মাইনাস 2.5, ইউটি ইনিশিয়াল স্পিড কত? 60 ইন্টু টাইম টি প্লাস এখানে কিন্তু হাফ ইন্টু অ্যাক্সিলারেশন কিন্তু 0। তা কেন 0? কেন এখানে বলে দিয়েছে ইউনিফর্ম স্পিড, কার এ কিন্তু ইউনিফর্ম স্পিডে যাচ্ছে, না অ্যাক্সিলারেশন হচ্ছে না ডিঅ্যাক্সিলারেশন হচ্ছে। সেক্ষেত্রে কী হবে? অ্যাক্সিলারেশন ডিঅ্যাক্সিলারেশন দুটোই 0 হবে ইন্টু টি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 60t প্লাস 2.5। এখান থেকে আমরা ইকুয়েশন 2 পেয়ে গেলাম। এবার ইকুয়েশন 2-র ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? এক্স 60t প্লাস 2.5 ইজ ইকুয়াল টু 70t মাইনাস 10t স্কোয়ার। তাহলে ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, ইকুয়েশনটা সলভ করলে কী পাবো? 10t স্কোয়ার মাইনাস 10t প্লাস 2.5 ইজ ইকুয়াল টু 0। এইটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা পেলাম। তাহলে এই রুটসগুলো আমরা বার করব। কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসগুলো কী হবে? ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে মাইনাস বি মাইনাস অফ মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস মাইনাস 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত আছে? 10, সি কত আছে? 2.5 বাই 2 ইন্টু এ কত দেওয়া আছে? এ কত বার করলাম আমরা? 10। আচ্ছা, এটা যদি সলভ করি তাহলে আমাদের কত আসবে? 10/20 অর্থাৎ কি না 0.5। তাহলে 0.5 আওয়ার, ঠিক আধ ঘন্টা পরে কার একে ওভারটেক করবে। সিমিলারলি এই ভ্যালুটা আমরা যদি এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই, এই ইকুয়েশনটা যদি আমরা বসিয়ে দিই, এক্স ইজ ইকুয়াল টু 60 ইন্টু 0.5 প্লাস 2.5, তাহলে 30 প্লাস 2.5 ইজ ইকুয়াল টু 32.5। অর্থাৎ কি না ঠিক 32.5 কিলোমিটার পর এবং সময়টা হবে 0.5 আওয়ার পরে কার বি কার একে ওভারটেক করবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।